Assalamualaikum, sir. Assalamu alaikum everyone. In today's class, we're going to talk about the very last topic of your syllabus, which is Partnership Act. And we'll be going through various topics or various subjects of various mentionable sides of Partnership Act. So let's go through it. Introduction. শুরুতে আমরা মানে আমরা বলতে পারি যে পার্টনারশিপ হচ্ছে কি কখন রিয়েলাইজ হয়। পার্টনারশিপ হচ্ছে আপনার মানে কি, পার্টনারশিপের জন্ম নেবে অবশ্যই কোন ধরনের চুক্তি, এগ্রিমেন্ট অথবা কন্ট্রাক্টের মাধ্যমে। হতে পারে এটা মানে কি বলে আপনার মানে কেউ লিখিত অথবা অলিখিত থাকতে পারে বিটুইন দ্য পার্টনার্স। এটা একজন দিয়ে তো পার্টনারশিপ হয় না, মিনিমাম দুইজন লাগে। হ্যাঁ, তো হচ্ছে গিয়া বাংলাদেশে তো পার্টনারশিপের জেনারেল ধারণা কি, যে আপনার মানে কোনো লিখিত অথবা অলিখিত মাধ্যমে দুইজন অংশীদারদের ভিতরে পার্টনারশিপ হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার মানে লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে, বাট একটা চুক্তি থাকতে হবে যে না আমরা এত করবো এত করবো। আচ্ছা, বাংলাদেশে পার্টনারশিপের ইয়েটা কার মাধ্যমে ফর্ম হয়? বাংলাদেশের পার্টনারশিপ সংক্রান্ত সমস্ত কি বলে বিষয়াদি নিয়ন্ত্রণ হয় পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস একটা স্ট্রাকচার। আপনারা সবাই জানেন বিজনেস চালানো যায় অনেক ভাবে। হ্যাঁ, প্রোপাইটরশিপ হিসেবে মানে একক মালিকানায়, তারপরে হচ্ছে পার্টনারশিপে চালানো যায়, তারপরে কোম্পানি হিসেবে চালানো যায়। হ্যাঁ, তো আপনার মানে এই তিন ধরনের গুলো হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। এর ভিতরে একটা হচ্ছে পার্টনারশিপ। হচ্ছে কি আপনার মানে এখানে আমি যেটা বললাম, পার্টনারশিপ হতে গেলে একজন দিয়ে তো পার্টনারশিপ হয় না, দুইজন লাগে। তো দুই অথবা ততোধিক সদস্য লাগে। আচ্ছা, নন প্রফিট মেকিং অ্যাসোসিয়েশন, যেগুলা প্রফিট করে না এই ধরনের সংস্থা, যেমন ওই যে আপনার মানে আছে না কতগুলা কল্যাণ সমিতি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে গিয়ে কিন্তু বাংলাদেশের পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী কোনো ধরনের পার্টনারশিপ না। মানে এই পার্টনারশিপের কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই পার্টনারশিপ হিসেবে, অন্য কিছু হিসেবে আছে, বাট পার্টনারশিপ হিসেবে এটা স্বীকৃতি পাবেন। ঠিক আছে, আসেন পার্টনারশিপ অ্যাক্টের আমরা সবাই জানি হচ্ছে কি আপনার মানে পার্টনারশিপ অ্যাক্টের অবশ্যই ডেফিনেশন দেওয়া আছে 32-এ। এটা কি দেওয়া আছে দেখেন, খুব সুন্দর ছোট একটা দিয়েছে, কি বলে রিলেশন বিটুইন দ্য পারসন হু হ্যাভ এগ্রিড টু শেয়ার or and carry the profits of a business or acting for all। মানে কি কি থাকতে হবে, কি বলে প্রথম হচ্ছে শেয়ার করতে হবে, তারপরে হচ্ছে প্রফিট ক্যারি করবে, আর হচ্ছে গিয়ে অথবা কোনো একজনের পক্ষে সবাই কাজ করবে। এই ডেফিনেশনটা কারণটা আমি আসতেছি। হ্যাঁ, কি বলে আপনার মানে কি বলে, এখন দেখেন পার্টনারশিপ হচ্ছে an association of two or more person to carry on business as a co-owner for profit। আচ্ছা, co-ownership কিন্তু মালিকানা, যৌথ মালিকানা অনেক কিছুই থাকতে পারে, কিন্তু অংশীদারিত্ব দুইটা কিন্তু একটা পার্থক্য আছে। দেখেন co-ownership এবং অ্যাসোসিয়েশন, এটা আপনাদের ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি যে পার্থক্য কি। হ্যাঁ, তো হচ্ছে একটু মন দিয়ে শুনেন। co-ownership হচ্ছে গিয়ে কি, মালিকানা আছে, সাপোজ আপনি আপনার ভাই হচ্ছে গিয়ে দুইজনই হচ্ছে গিয়ে কি একটা কি বলে 10 তলা একটা আচ্ছা 4 তলা একটা বিল্ডিং এর মালিক। এর মানে না যে আপনার পার্টনারশিপে আছেন, পার্টনারশিপে তখনই আসতেন যদি হচ্ছে ওই বিল্ডিংটা কি বলে আপনারা যদি দুই ভাই মিলে বিল্ডিং এ কোনো ব্যবসা করতেন। হ্যাঁ, সাপোজ হচ্ছে গিয়ে পার্টনারশিপ করে আপনারা কি করলেন, ওই বিল্ডিং এ একটা দোকান দিয়ে দিলেন, কি বলে আপনার মানে জুতার একটা দোকান দিয়ে দিলেন, যে ভবিষ্যতে আমরা অ্যাপেক্স হয়ে যাব। এখন হচ্ছে গিয়ে আপনার মানে এই যে ব্যবসা করতে গিয়ে আপনার মানে পার্টনারশিপটা ফর্ম করে, ওইটা পার্টনারশিপ। কিন্তু মালিকানা মানে co-ownership, যৌথ মালিকানা এবং পার্টনারশিপ অংশীদারিত্ব দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে কি আপনার মানে লাভের জন্য যে অংশীদারিত্ব আসবে ওইটাকে আমরা বলবো প্রফিট মেকিং, ফর প্রফিট যেটা, সেটাকে আমরা বলবো পার্টনারশিপ। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন রিলেশনশিপ উইচ এক্সিস্ট বিটুইন পারসন টু ক্যারিং অন বিজনেস ইন কমন উইথ এ ভিউ টু প্রফিট। বারবার ঘুরে ফিরে প্রফিটের সঙ্গে আসতেছে। পার্টনারশিপ একটা কি মানে মেইন কথা হচ্ছে গিয়া আপনার মানে একাধিক ব্যক্তি ব্যবসা করবে, কমন গোল হচ্ছে লাভ। লাভের গুণ পিঁপড়ে খায়। আচ্ছা, যাই হোক, হচ্ছে কি আপনার মানে লাভ হচ্ছে বড় একটা শক্তিশালী শব্দ দুনিয়াতে।
লাভ থেকে দেখেন, লাভ আর লোভ দুটো কিন্তু অনেক কাছাকাছি একটা শব্দ। এই কারণে মনে করেন আপনাকে অতি লাভের ভয় দেখিয়ে আপনাকে লোভী করে তুলবে। এই জায়গায় হানিফ সংকেত হইলে অনেক সুন্দরভাবে বলতে পারতো, খুব সুন্দর করে ছড়া করে বলো ইত্যাদির হানিফ সংকেত। আপনারা যদি আপনাদের জেনারেশন না চিনে থাকে, দেখার অনুরোধ রইল, একটা দুইটা পর্ব অনলাইনে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যাবে। আচ্ছা না চিনার নাই স্যার, সবাই চিনে। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে কি, হানিফ সংকেত ভদ্রলোক খুবই সুন্দরভাবে শুরু করে কথাগুলো বলতে পারতো, উনার মতো যদি মানে স্যার ইত্যাদি নি স্যার, হ্যাঁ বলেন বলেন। ইত্যাদিতে স্যার ওই যে কি বলে স্যার উপস্থাপন করে উনি মেবি। হ্যাঁ উনি 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 হানিফ সংকেত ওনার নাম। জি আমি আপনি ঠিকই চিনতে পারছেন। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে হ্যাঁ আসেন ইয়ে কি বলে তাহলে হচ্ছে গিয়ে কি একদম শেষে আমরা ফাইনাল ডেফিনিশনে আসলাম। আপনারা এখন একটা প্রশ্ন করে আপনাদের হচ্ছে স্যার পরীক্ষায় কি পুরোটাই লিখবো? জি, যারা পারবেন পুরোটাই লেখার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে হচ্ছে কি আপনার মানে কি বলা যায়, পার্টনারশিপের চূড়ান্ত ডেফিনেশন কি আসছে তখন পরে পরে আমরা কি বুঝলাম, যে পার্টনারশিপ হচ্ছে এক ধরনের ব্যবসা, ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, ব্যবসা প্রতিষ্ঠান ক্রিয়েট করা হয়েছে কিসের থ্রু, কিসের মাধ্যমে, ভলান্টারি এগ্রিমেন্ট, ঐচ্ছিক। ও আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, জোর করে আপনাকে পার্টনার বানিয়ে দিলে ওইটা ভ্যালিড পার্টনারশিপ এগ্রিমেন্ট হবে না, এটা আপনার স্বেচ্ছায় আসতে হবে। সাপোজ হচ্ছে আপনাদের দুইজনের দিয়ে উদাহরণ দিই আমি, তো হচ্ছে কি রেগুলার অজয় চন্দ্রনাথ যদি হুসেন আহমেদকে বিয়ে করলে, মানে অজয় চন্দ্রনাথ এলাকার নাম করা ক্যাডার, উনি হচ্ছে হুসেন আহমেদকে বাধ্য করলেন পার্টনারশিপে আসার জন্য, ওইটা কিন্তু আইনত পার্টনারশিপ অ্যাক্ট হবে না। কারণ হচ্ছে গিয়া ভলান্টারি আসতে হবে, স্বেচ্ছায় আসতে হবে। অফ মিনিমাম টু, যেটা বলছি আপনার মানে ন্যূনতম দুইজন থাকতে হবে। এখন আসেন আসল ডেফিনিশন খেলায়। বাংলাদেশের পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী ম্যাক্সিমাম 20 জন পার্সন, অর্থাৎ 21 জন ব্যক্তি মিলে কোনো পার্টনারশিপ করতে পারবে না, সর্বোচ্চ 20 জন মিলে পার্টনারশিপ করতে পারবে। ঠিক আছে। আর এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, আপনি অজয় চন্দ্রনাথ, সাইফুল, প্রত্যয় ওরা মিলে যদি একটা ব্যাংক করতে চায়, তাহলে 10 জনের বেশি হতে পারবে না। দেখতেছেন, ব্যাংকিং ব্যবসাতে হচ্ছে 10 জন, আর অন্য যে কোনো ব্যবসায় 20 জন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ভাইভাতে হয়তো আমি আপনাদের জিজ্ঞেস করে বসতে পারি যে হচ্ছে গিয়ে লিজিং লিজিং কর্পোরেশন, এগুলা একটা পার্টনারশিপ আছে, তো আপনাদের সদস্য সংখ্যা 30 জন, 30 জন না 15 জন, এটা কি ঠিক না ভুল আপনারা চিন্তা করে বলতে হবে। ঠিক আছে, এখন থেকে চিন্তা করেন প্রশ্ন উত্তর কি দিবেন। ব্যাংকে এটা লিজিং প্রতিষ্ঠান কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং এর মতো একটা প্রতিষ্ঠান। জি বলুন স্যার ওইভাবে কি করা যাবে, যেমন এই একটা প্রতিষ্ঠানকে 100% করা হলো 100%, তারপর এই 5% কইরা 20 জনে নিচে আপনার 100%, আর ওই 5% যে স্যার এই একটা একটা হোল্ডার 5% এর হোল্ডারে কি আরো কি চাইলে আরো 5 জনে ওইভাবে কোনো এই ডিল করতে পারবে কি? না, এই জায়গাটা আপনি অনেক ক্লিয়ার কাট রেখে থাকেন। আপনার পার্টনারশিপ এগ্রিমেন্টে 20 জনের বেশি থাকতে পারবেন। আপনি যদি কাউকে সাব কন্ট্রাক্ট দেন, সেটা হচ্ছে কি আপনার আলাদা ব্যাপার, কিন্তু উনি কখনোই মূল কন্ট্রাক্টের হচ্ছে কি আপনার মানে পার্টনার হইতে পারবে না। বুঝতে পারছেন? আপনি যেটা বলতেছেন 5-20 কে 100, যে প্রত্যেকে 5% করে পাইছে, তাহলে হচ্ছে 20 জন হবে। ওই 5% আপনি মানে সাপোজ হচ্ছে কি আপনি মানে কি আপনি মানে আপনার মানে 20 জন মিলে করছেন, তো হচ্ছে আপনাদের বাইরে আপনার প্রত্যেককে রেখে দিচ্ছেন। হ্যাঁ, এখন প্রত্যেককে মানে আপনি চাইলেও আপনি মনে করলেন যে না আমি সাইফুল খুব ভালো মানুষ, প্রত্যেকে আমার 2% দিয়ে দেয়, ওরা সবাই তো বাদ দিয়ে দিল, আমি বাদ দিতে চাই না ওরা, তো হচ্ছে সাইফুল উদাহরণ মনে 2% দিতে গেলেন, কিন্তু তখনই এসে অন্যান্য পার্টনাররা বলবে তুমি আইনে ভাঙতেছো, তাইলে বাবা তুমি বাইরে হয়ে যাও, আমরা সবাই মিলে ভোট দিয়ে আরেকজন ঢুকাই। তখন সাইফুল দেখবেন না রে বাবা এই জায়গায় কথা না বলে ভালো। ঠিক আছে, তো হচ্ছে কি আপনার মানে 20 জনের বেশি হইতে পারবে না পার্টনারশিপ এগ্রিমেন্টে, ম্যাক্সিমাম 20 জন। আর যদি ব্যাংক দেন তাহলে হচ্ছে 10 জন। এইটার আইনের কথা, আমার কথা না, এর বাইরে যেতে পারবেন না। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। এসেনশিয়াল এলিমেন্টস অফ পার্টনারশিপ কি কি থাকতে হবে, এই যে এটা ইতিমধ্যে আপনারা জানেন, হচ্ছে গিয়ে এগ্রিমেন্ট থাকতে হবে, ভলান্টারি, ঐচ্ছিক, মাস্তানি করে না, জোর করে না ঢুকাই দিবে, অজয় চন্দ্রনাথ জোর করে ঢুকাইতে পারবে না কাউকে। আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে বলে রাখি, অজয় চন্দ্রনাথ আমার দেখা অন্যতম ভদ্র একটা ছেলে, উদাহরণের সুবিধার্থে আমি ওকে ক্যাডার বানাচ্ছি। ঠিক আছে, আপনারা মানে কেউ এটা অন্যভাবে নেবেন না। আচ্ছা, ইয়েগুলো আপনার মানে ভলান্টারি এগ্রিমেন্ট, সেটা হচ্ছে গিয়ে স্বেচ্ছায় থাকতে হবে, আর এখানে 2 অথবা ততোধিক পার্সন থাকতে হবে। শেয়ারিং প্রফিট অফ এ বিজনেস, মানে প্রফিট শেয়ার হতে হবে, নাহলে পার্টনারশিপের লোকে আসবে কেন। মিউচুয়াল এজেন্সি। আচ্ছা, এখন হচ্ছে গিয়া সবাই ধরেন 20 জন আছে,
20 জনের ভিতরে সাইফুল তো খুবই রিলায়েবল একটা ছেলে, অজয় চন্দ্র তো খুবই রিলায়েবল একটা ছেলে। সবাই বললো যে বাবা তোমরা দুইজন মিলে চালাও, আমাদের এত সময় নেই, আমরা টাকা পয়সা দিয়ে দিছি, দিয়ে করে তোমরা চালাও। হ্যাঁ, প্রত্যয় তো টাকা পয়সা দিয়ে প্ল্যানে করে ঘুরে বেড়াবে, ঠিক আছে, যে না টাকা দিয়ে দিচ্ছি শেষ, ব্যবসা ওরা চালাক, সাইফুল ভালো ছিল, অজয় ভালো ছিল, চালাক ওরা ব্যবসা। তো হচ্ছে কি এইভাবে আপনারা চাইলে যে কোনো একজন অথবা দুইজন পার্টনারকে, সাধারণত একজনকেই বাংলাদেশে করা হয়, একে বলা হয় ম্যানেজিং পার্টনার। হ্যাঁ, তো একজনকে নিয়োগ দেওয়া হয়। তো সাইফুল হচ্ছে গিয়া আপনারা চালাবেন এই পার্টনারশিপে। এই কথা আপনারা লিখবেন, সাইফুল যদি কোনো কারণে না পারে, কত কিছু হইতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, ফ্যামিলি ইমার্জেন্সি হইতে পারে, সেক্ষেত্রে অজয় চন্দ্রনাথ চালাবেন। তো এই ধরনের ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে তাইলে হচ্ছে কি আপনার মানে পার্টনারশিপ ব্যবসা চাইলে সবাই চালাবেন, নাইলে যে কোনো একজনকে দিয়ে অথবা দুইজনকে দিয়ে একাধিক জনকে দিয়ে চালাইতে পারেন। আচ্ছা, এখন কিছু কিছু কনসেপ্ট আপনাদের চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই যে আমি যেটা বলতেছিলাম যে এগুলা কাছাকাছি সিমিলার, কাছাকাছি পার্টনারশিপ এন্ড কো ওনারশিপ। এই যে আমি আপনার যেটা পড়াচ্ছিলাম, যৌথ মালিকানা আর অংশীদারিত্ব। যৌথ মালিকানা হচ্ছে কো ওনারশিপ। পার্টনারশিপ এন্ড এ ক্লাব, ঢাকা ক্লাব, চিটাগাং ক্লাব, সিলেট ক্লাব আছে নাকি? আছে? আপনার কি সিলেট ক্লাব নামে কোনো জায়গা আছে? চিটাগাং ক্লাবে গিয়ে আমি থাকছি, খুবই অসাধারণ একটা জায়গা। আপনার মানে কি বলে, আপনার মানে খুব সুন্দর জায়গা। সিলেটে ক্লাব আছে বলে কিনা জানি না। ঢাকা ক্লাবে আমি ভয় যাইনি, কারণ হচ্ছে না, ঢাকা ক্লাব ভয়ের কোনো জায়গা না। বাট আজ থেকে 1994 সালে আমাদের ঢালিউডের এক নায়ক সোহেল রানা, উনাকে ঢাকা ক্লাবে গেটের সামনে গুলি করে হত্যা করা হয়। তো হচ্ছে কি আপনার এগুলো অনেক আগের ঘটনা, আপনারা জানবেন না, শুনবেন না। তো হচ্ছে কি আপনার ঢাকা ক্লাবে একটু বদনাম টদনাম আছে আর কি। তো এখন আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে কোনো ঘটনা ঘটতেছে না। এই কি বলে আপনার মানে সুন্দর জায়গা। ভিতরে বোধহয় একবার দুইবার গেছি এই পর্যন্ত। চিটাগাং ক্লাব আসলে খুব সুন্দর জায়গা, কেউ যদি কখনো গিয়ে থাকেন, মানে গল্প করার মতো জায়গা। বাংলাদেশে সমুদ্রের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে, ওইখান থেকে পতেঙ্গা খুব বেশি দূরে না। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা দিয়ে চলে আসেন। কি বলে আপনার মানে পার্টনারশিপ এন্ড এ ক্লাব, এটা আবহানী লিমিটেড ক্লাব হইতে পারে, মোহাম্মডান ক্লাব হইতে পারে। এগুলোর নাম কি আপনারা শুনে আসছেন? ক্লাবের নাম বিভিন্ন ক্রিকেট ক্লাব, ইয়েস স্যার। ফুটবল ক্লাব আছে, বিভিন্ন ধরনের হকি ক্লাব আছে, কত ক্লাব আছে। আচ্ছা, দিয়ে তার পার্টনারশিপ এন্ড এ কোম্পানি, তারপরে কোম্পানিও আছে। পার্টনারশিপ আর কোম্পানি কিন্তু দুইটা অনেক কাছাকাছি কনসেপ্ট। কোম্পানি লতে পার্টনারশিপের কথা বলা আছে, আমি সম্ভবত আপনাদের একটা লাইন পড়াইছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আপনার মানে in terms of customs usage in our region, partners may be classified as কি বলে, কয় ধরনের পার্টনারশিপ আছে। মানে আপনার মানে আমাদের রিজিয়নে পার্টনারশিপের কনসেপ্টটা হচ্ছে 3 ধরনের: অ্যাক্টিভ পার্টনার, নমিনাল পার্টনার, সাব পার্টনার। তো হচ্ছে কি আপনার মানে অ্যাক্টিভ পার্টনার কি, তো হচ্ছে কি আপনার মানে উনি হচ্ছে কি আপনার মানে সকল ধরনের সব কার্যক্রমে অংশগ্রহণ করে, মোট কথা আপনার মানে ব্যবসাটাই চালায়। হইতে পারে আপনার ম্যানেজিং পার্টনার বলতে পারেন ওকে, অ্যাক্টিভ পার্টনার। নমিনাল পার্টনার হচ্ছে যারা টাকা দিয়ে, প্রত্যয়ের মতো টাকা দিয়ে ঘুরতেছে, সাইফুল হাতে টাকা দিয়ে, আরে লাভ তো আসবেই, সাইফুল ভালো ছেলে, করুক ব্যবসা, আমি টাকা দিয়ে দিচ্ছি, মাস শেষে টাকা পাবো, চিন্তা নেই। তো হচ্ছে কি আপনার মানে হয়ে গেল। আচ্ছা, প্রত্যয় কি আছে নাকি? ক্লাসে অ্যাটেন্ড করছে প্রত্যয়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যয় আজকে নাই না? আছে তো? স্যার প্রত্যেক গাড়িতে বসে ক্লাসে ঢুকছে স্যার। মাশাআল্লাহ, প্রত্যেক এই কমিটমেন্ট দেখে আমি গর্বিত বোধ করতেছি। আমি আসলে গর্বিত করতেছি যে টিচার, আই ফিল প্রাউড। সেই ক্লাসটাকে এত ইম্পর্টেন্ট ভাবতেছি যে ক্লাসে বসে অ্যাটেন্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনার কথা বলতে হবে না, আপনি ক্লাসে অ্যাটেন্ড করতেছেন, এতে আমি খুশি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো হচ্ছে কি বলে আপনার মানে বলে হ্যাঁ, আপনার মানে ধরে নেন আমাদের আবুল কালাম সিদ্দিকী, সে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে আমি অনেক কিছু অনেক কাজ থাকি, তো সাইফুল ব্যবসা চালাক, ঠিক আছে, হচ্ছে কি আমি হলে হচ্ছে মাস শেষে লাভটা নিয়ে নিব। তো এইটাও চলে তাহলে আবুল কালাম সিদ্দিক হচ্ছে নমিনাল, আর সাইফুল হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। ঠিক আছে, আর সাব পার্টনার কি? এই যে সাব পার্টনার একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। সাব পার্টনার হচ্ছে গিয়া কি বলে আপনার মানে উনি হচ্ছে কি আপনার মানে কি করছে, কি বলে আপনার মানে নিজের শেয়ার ছিল ধরেন 50%, 25% অন্য কাউকে দিয়ে দিছে। তখন হচ্ছে কি কি বলে আপনার মানে যিনি এই কি বলে আপনার মানে ট্রান্সফার হয়ে 25%টা পাইছেন, উনি হয়ে যাবেন সাব পার্টনার। হ্যাঁ,
বলে কি মানে অংশীদারিত্ব একটা পার্সেন্ট আছে, কিন্তু সাব পার্টনার করেও কিন্তু আপনারা 20 জনের বেশি যাইতে পারবেন না। এটা মনে রাখবেন, এটা কোনো সুযোগ না যে আপনি মানে 21 জন করতে পারবেন। আপনি আপনার শেয়ারটা অন্য কাউকে বিক্রি করে দিলেন, ওর কি বলে কিছু অংশ বিক্রি করে দিলেন, তাহলে উনি হচ্ছে গিয়ে সাব পার্টনার হয়ে যাবে। ঠিক আছে, আসেন পার্টনার রাইটস এন্ড লায়াবিলিটিস। পার্টনারের কি কি রাইট থাকতে পারে, কি কি দায়িত্ব থাকতে পারে। অবশ্যই ওনার পার্টনারশিপে আসছে, খালি হচ্ছে কি বলে আপনার মানে আবুল কালাম সিদ্দিকী যদি মনে করে যে না লাভ খালি সাইফুল তুলে দিবে আর কোম্পানি ফেল মারলে কোনো দায়িত্ব নেই, আমার অবশ্যই আছে। কোম্পানির মধ্যে যদি মামলা হয়, খালি সাইফুল না, আবুল কালাম সিদ্দিকীর বিদেশ ভ্রমণ স্থগিত করে অথবা ঢাকা ভ্রমণ স্থগিত করে আসা মামলায় হাজিরা দিতে হবে যে না তুমি টাকা মাইরে খাইছো, তোমার করে পার্টনারশিপ মানুষের টাকা ফেরত দেবো, মানে অর্থ আদায় মামলা হয়েছে, অথবা ব্যাংক মামলা করছে, অর্থ না দেওয়াতে মামলা, মারাত্মক অবস্থা। ঢাকার কোন এক ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে আবুল কালাম সিদ্দিকী এবং মানে কি জানি হচ্ছে গিয়ে আপনার মানে অজয় চন্দ্র নাথ আর তারপর হচ্ছে সাইফুল, 3 জন মিলে এখন হচ্ছে গিয়ে তো পুরো 20 জন পার্টনারে ডুবাই দিছে, টাকা পয়সা তো কিছু শোধ করতে পারে নাই। এটা সেটা ইন্টেরিয়র ডিজাইনার ডিজাইন করেছে, এখন টাকা পয়সা সব শেষ, ব্যবসা করা হয় না। এখন ব্যাংক তো মামলা করে দিচ্ছে, নির্ধারিত 1 বছরের ভিতরে লোন শোধ না করে দিছে মামলা করে। এখন হচ্ছে মামলায় আবুল কালাম সিদ্দিকী এটা বলে পার পাবে না যে আমি তো সাইফুলের দায়িত্ব দিয়েছিলাম, কোনো লাভ নেই, আসতে হবে কোর্টে হাজিরা দিতে হবে। তো হচ্ছে কারণ লাইবিলিটি সবার, কি বলে আপনার মানে এটাই মনে রাখবেন, লাভও যেভাবে সবার, লাইবিলিটিও সবার। আচ্ছা, তো হচ্ছে কি আর এই ধরনের যে আপনার মানে আপনার মানে এই ধরনের যে থাকে দায়িত্বগুলো যে থাকে, এগুলোর জন্য একটা লিখিত এগ্রিমেন্ট থাকে সাধারণত। লিখিত এগ্রিমেন্ট না থাকলে পার্টনারশিপ অ্যাক্টের যে ধারাগুলো এগুলো কাজে আসবে। ঠিক আছে, তো হচ্ছে কি আপনার মানে পার্টনারশিপে যাকে যার দায়িত্ব যেটা দেওয়া থাকবে এগ্রিমেন্টে চুক্তি অনুযায়ী, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। তারপরে হচ্ছে কি আর করে সবাই সবার প্রতি বিশ্বস্ততা থাকতে হবে, এটা বলে দেওয়া হচ্ছে সেকশন 9। ফেথফুল থাকতে হবে, মানে 2 নম্বরই করবেন না যে বলে আমার পোলা আনার দায়িত্ব দিছে, আমি হচ্ছে কি আর পোলার দাম বেশি দেখে আপনার মানে ধরেন 5 মন পোলা আনতে দিচ্ছে, আমি পোলার দাম প্রত্যেকটাতে কেজিতে 5 টাকা বেশি দেখাই দিলে এই জায়গায় তো অনেক টাকা হয়ে যায়, তো আপনার মানে এই কাজটা করবেন, তো এইগুলো করতে পারবেন না। ফেথফুল, বিশ্বস্ত থাকতে হবে একজনের প্রতি। তারপরে হচ্ছে কি আটমোস্ট গুড ফেথ, এই সেকশন 9 বলতেছে আটমোস্ট গুড ফেথ, মানে খালি ভালো ফেথ না, একদম পুরাপুরি বিশ্বস্ত থাকতে হবে। নিজের মানে নিজে একলা ব্যবসা চালালে যেভাবে নিজের প্রতি বিশ্বস্ত থাকতাম, এইভাবে পার্টনারদের প্রতি এরকম থাকতে হবে। আইনে এই ভাষাটা না দিলে উপায় ছিল না, আইনে কড়া ভাষা দেওয়া তাও যা কিছু কন্ট্রোল করা যায়, নাহলে তো একদমই করা যেত না। আচ্ছা, ইন সাম কেসেস কি বলে পার্টনার্স আর হেল্ড অফ এ ফাইডুশিয়ারি ক্যারেক্টার। ফাইডুশিয়ারি কনসেপ্ট সম্বন্ধে কার কি আইডিয়া আছে? এই যে আপনারা হয়তো এটাকে ফিডুশিয়ারি উচ্চারণ করেন, যাই হোক ফাইডুশিয়ারি সম্বন্ধে কার কি ধারণা আছে? ফাইডুশিয়ারি কি জিনিস কে বলতে পারবে? সাইফুল কই? হ্যাঁ, সাইফুল আজকে আসে না। পুতুল পার্ট কি বলে ফাইডুশিয়ারি রিলেশনশিপ বলতে কি বোঝায়? কে বলতে পারবে? হু ক্যান আনসার দ্যাট? কেউ বলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। গুগলে সার্চ দেওয়া হয়েছে সবার মোটামুটি? বানানটা বলে দিয়েছেন, আমি এবারে আপনাদের কষ্ট দেওয়ার দরকার নেই। ফাইডুশিয়ারি রিলেশনশিপ হচ্ছে কি অনেক সময় হচ্ছে ধরেন 2 ভাই, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে গিয়ে ডাক্তার রোগী, তারপরে উকিল মক্কেল, এই প্রশ্নগুলোকে বলা হয় ফাইডুশিয়ারি রিলেশনশিপ। হ্যাঁ, তো ফাইডুশিয়ারি ক্যারেক্টার হইতে পারে এই ধরনের ক্যারেক্টার হইতে পারে। তো 2 ভাই, হাজব্যান্ড ওয়াইফ, 2 ভাইরা, তারপরে 2 বোন, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, তো হচ্ছে কি করে যাই হোক, এখানে কোম্পানির মতো এখানে শেয়ার হোল্ডাররা যে ইন্ডিপেন্ডেন্টলি পেয়ে যাবে এই সুযোগটা নাই। এখানে হচ্ছে কি প্রত্যেক পার্টনারই হচ্ছে কি আপনার মানে কোনো ক্ষতিগ্রস্ত হইলে অথবা কোনো প্রতারণা ফ্রড করা হলে পার্টনারশিপের মাধ্যমে প্রত্যেক পার্টনার লায়াবল থাকবেন। এটা বলে যাওয়ার সুযোগ নাই যে আমি তো পরে এমডি ম্যানেজিং পার্টনার এমপি বানায় রাখছিলাম। সেকশন 10 এই কথা বলে দিচ্ছে, কাজেই লাভ সবার, দায়িত্ব সবার। কি জানি বলে না যে এককালে 1500 শতকের দিকে ফ্রান্সে মাস্কেটিয়ার, 3 মাস্কেটিয়ার ছিল, 1 ফর অল, অল ফর 1। এই প্রবাদটা হচ্ছে পার্টনারশিপের জন্য সবাই, একের জন্য সবাই, সবার জন্য এক। ঠিক আছে, তো পার্টনারশিপ এই জিনিসটা।
আচ্ছা, এখনো শেষ নয় লাইনটা। তো হচ্ছে কি আপনার মানে কি বলে পার্টনারের ম্যানেজমেন্টের যে কন্টাক্ট মানে ম্যানেজমেন্টে যারা থাকবেন তাদের কি কি দায়িত্ব, কি বলে যে কোনো সিদ্ধান্তে চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এই যে আবুল কালাম সিদ্দিকী তারপর প্রত্যয় ঘুরে ফেরাচ্ছে বিদেশে, এটা না করে চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আপনার সাইফুল আপনারা এটা বলেন যে না তোমরা করতে পারবে না, এটা পার্টনারশিপ বলার সুযোগ নেই। হ্যাঁ, তো হচ্ছে চাইলে আপনারাও ডে টু ডে কন্ডাক্টে অ্যাটেন্ড করতে পারেন। তারপরে হচ্ছে কি আর বলে যে কোনো পার্টনারই এই যে হিসাব অ্যাকাউন্টের হিসাব যে কোনো ধরনের যে হিসাবই রাখা হোক, অনলাইনে হোক অফলাইনে হোক, হার্ড কপি হোক, খাতা কলমে প্রাচীন হাজিরা খাতায় হোক, এই হিসাবটা যে কোনো পার্টনার চাইলে দিতে পারবে। তো হচ্ছে কি এটা হচ্ছে পার্টনারদের অধিকার, যত কম পার্সেন্টেজ থাকুক তার পার্টনারশিপ সে চাইতে পারে। আচ্ছা, কি বলে আপনার মানে ব্যবসায় কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। সাপোজ আমি হচ্ছে কি বদলাই দিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম। হ্যাঁ, আমার অফিস ছিল মতিঝিল দেশগুষে, ওইখান থেকে আমি নিয়ে চলে গেলাম কোথায়, গুলশান 2 নম্বরে। তো এটা কোনো পার্টনারশিপের সঙ্গে আলোচনা না করি, হ্যাঁ, তো এটা কিন্তু করতে পারবো না। এটা হচ্ছে গিয়ে সেকশন আপনার মানে আপনার মানে সেকশন 13, হ্যাঁ সেকশন 13তে বলা আছে। আর তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে ডিলিজেন্টলি, এই যে আপনার মানে মানে আন্তরিকতা নিয়ে আপনার মানে পার্টনার দিয়ে প্রত্যেক পার্টনারই আন্তরিকতা নিয়ে ব্যবসা করতে হবে। হালকা পাতলা অবহেলা, এখানে দেখেন আন্তরিকতার কথা বলে কি বললো, মানে অবহেলাও করতে পারবেন না, ফ্রড প্রতারণাও করতে পারবেন না। মানে অবহেলাকে যাতে এক্সকিউজ হিসেবে না বলা হয়, এখানে ডিলিজেন্ট আন্তরিকতা নিয়ে ব্যবসা করতে হবে, ডিউ ডিলিজেন্স আন্তরিকতা সততার সঙ্গে ব্যবসা করতে হবে। আচ্ছা, পার্টনার মে ডিস্ট্রিবিউট ওয়ার্ক অর ম্যানেজমেন্ট এবং আপনার মানে কি বলে আবুল কালাম সিদ্দিকী আর গেলে প্রত্যয় একটু আরাম করতে চায় দেখে কি করলো, সাইফুলের অজয় চন্দ্র নাথের দায়িত্ব বেশি দিয়ে দিল। তারপরে হচ্ছে কি আপনার মানে কোনো এই যে ধরেন আমাদের আবুল কালাম সিদ্দিকী একটু দায়িত্ব নিতে চাইলো না, তাহলে কি হলো এটা, সে হচ্ছে কি এই ধরনের নমিনাল পার্টনার হয়ে গেল, কোনো কাজের না, খালি এটা টাকা পয়সা দিচ্ছে লাভ নিতেছে। ঠিক আছে, দ্য কন্ট্রাক্ট অফ পার্টনারশিপ মে প্রোভাইড হি অর শি উইল নট ক্যারি অন বিজনেস আদার দেন দ্য ফার্ম ওয়াইল হি ইজ এ পার্টনার। আচ্ছা, এখানে হচ্ছে কি আর কি বলে আপনার আপনাকে পার্টনাররা এই ধরনের একটা চুক্তি দিতে পারে পার্টনারশিপের সময় যে হ্যাঁ এই জায়গায় হচ্ছে লয়ে রাখলাম, আমি কিন্তু এই ক্লোজটা যারাই আমার কাছে পার্টনারশিপ ডিডের জন্য আসে আমি তাদের এইভাবে আপনার মানে এটাকে বলা হয় আইনের মার পেছে বেঁধে রেখে দিয়ে দিই। হ্যাঁ, কারণ এটা করা মানে হচ্ছে কি আপনি পার্টনারশিপে একটা বাধা হয়ে গেলাম। মানে আপনাকে কি করা হলো, দড়ি দিয়ে পার্টনার সঙ্গে বেঁধে ফেলা হলো। এখন আমি যদি বলে দিই যে হ্যাঁ সাইফুল তো খুব ট্যালেন্টেড ছিল, সাইফুল যদি পার্টনারশিপে যায় আমি শিওর হি উইল ইনসার্ট সাচ ক্লজেস। হ্যাঁ, সে কি করবে, বলবে যে হ্যাঁ আবুল কালাম সিদ্দিকী তারপর প্রত্যয় চৌধুরী পুতুল পার্টনারশিপে আমরা যাইতে চাই, খুবই ভালো কথা, কিন্তু আমি এবং তোমরা কিউ অন্য কোন ধরনের ব্যবসায় এই পার্টনারশিপের সময়কাল ধরেন 5 বছর, এই কন্ট্রাক্টে যে 5 বছর অন্য যে কোনো ধরনের ব্যবসা আমরা যাইতে পারবো না। হ্যাঁ, তো এইটা কথা বলে দিয়ে দিল, তার মানে কি হলো আপনি মানে এগ্রিমেন্ট যতদিন অথবা আপনি নিজে যতদিন বাইরে হয়ে না আসতেছেন ততদিন পর্যন্ত আপনি অন্য কোনো ব্যবসা করতে পারতেছেন। এন্ড দিস ইজ এ ভেরি স্ট্রং ক্লজ। ঠিক আছে, তো হচ্ছে এটাকে কি বলা হয়, আপনার এটাকে মানে ভয়েড বাতিল বলতে পারবেন না। হ্যাঁ, আপনার মানে কি পরবর্তীতে বলতে পারবেন না যে না এটা হচ্ছে কি আমাদের ব্যবসায় বাধা দিচ্ছে, এই গ্রাউন্ডে এটাকে ভয়েড বলা যাবে না, বাতিল যোগ্য করা যাবে না, কারণ আপনি বুঝে শুনে সাইন করছেন যে অন্য কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না। অথবা সাইফুলদের ব্যবসা যেমন ধরেন নাকি স্টিলের প্রোডাকশন, স্টিল রিলেটেড কোনো ব্যবসা করতে পারবে না, কারণ সাইফুল জানে এই ব্যবসার মাধ্যমে প্রত্যয় কিংবা অন্যান্য পার্টনার স্টিল ব্যবসা অনেক কিছু শিখে যাবে, পরবর্তীতে নিজেরা দিলে সাইফুলের জন্য এটা অনেক কষ্ট করে যাবে, কারণ ওদের শিখানো অনেক পরিশ্রম হয়েছে সাইফুলের কাজেই সে এটা রাইটটা রাখে যে এই ধরনের একটা ক্লজ ঢুকে দেওয়ার। এটা কথা বলা আছে পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 11(2) এ বলা আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি আপনার মানে ব্যবসায় অংশগ্রহণ করা কি বলে আপনার মানে কি বলে আপনার মানে এটা একান্ত পার্টনারের ব্যক্তিগত সিদ্ধান্ত, যে সে মানে একটা তার ব্যক্তিগত অধিকার যে ব্যবসায় কি বলে আপনার মানে অংশগ্রহণ করা। হ্যাঁ, কি বলে এখন এই জায়গাটা হচ্ছে একটা কাহিনী, আপনার মানে ধরেন বলে প্রত্যেক বিদেশে গেছে আমেরিকাতে আপনার মানে 2 মাসের জন্য। এখন কি বলে এসআইনি মানে প্রত্যেক দায়িত্বগুলো পালন করবে, প্রত্যেক দায়িত্ব না প্রত্যেক ব্যবসার দেখভাল করবে হচ্ছে কি আপনার মানে কে, আপনার মানে এসআইনি। ধরেন প্রত্যেক পার্টনারশিপে নাই, প্রত্যেক বন্ধু কাকে দেওয়া যায়, প্রত্যেক কি বলে এখানে আপনার বেস্ট ফ্রেন্ড কে,
আচ্ছা প্রত্যয় না এগুলো আকাশকে বলতে প্রত্যয় বেস্ট ফ্রেন্ড আকাশ ধরে নিলাম তর্কের সুবিধার্থে। আকাশ পার্টনারশিপে নাই, প্রত্যয় হচ্ছে অ্যাসাইনি, মানে যে আমার অনুপস্থিতিতে তুমি হচ্ছে আমার জায়গাটা ফিল আপ করবা। কিন্তু আকাশ চাইলে কিন্তু ব্যবসাতে কোনো সিদ্ধান্ততে অংশগ্রহণ করতে পারবে না। সে যেটা করতে পারবে আপনার মানে জানাইতে পারবে যে এটা এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে থেকে জানাইতে পারবে, বাট ডিসিশন মেকিং কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, এটা একটা কেন। এরপরে আসুন মাইনরস পার্টনারশিপ ইন টার্মস অফ বিজনেস। মাইনরস পার্টনারশিপ কি জিনিস? পার্টনারশিপ ক্যান অনলি বি ক্রিয়েটেড আন্ডার পার্টনারশিপ, এটা আমি আপনাদের আগেই পড়াইছি। বাংলাদেশে পার্টনারশিপ মানে লিগাল স্ট্যাটাস পাইতে চাইলে পার্টনারশিপ একটা 1932 অনুযায়ী করতে হবে। However, a minor can be involved in benefits of business with কি বলে আপনার মানে কি বলে আপনার কি বলে আচ্ছা কি বলে আপনার মানে মাইনর মানে যারা 18 নিচে তাদের কি হবে দেখেন। 18 নিচে যারা আছে তারা হচ্ছে গিয়ে কি আপনার মানে সে আপনার ব্যবসাতে বেনিফিট দিতে পারবে অন্যান্য পার্টনারের কি বলে অনুমতি থাকলে, অনুমোদন থাকলে, কিন্তু সে হচ্ছে গিয়া পার্টনার হতে পারবে না। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়া কি বলে মাইনর হচ্ছে কি করতে পারবে, কম বয়সী লোকজন কি করতে পারবে জায়গায় শেয়ার করতে পারবে কি প্রপার্টি এন্ড প্রফিট অফ দ্য ফার্ম, মানে উপভোগ করতে পারবে কি প্রপার্টি সম্পদ এবং লাভগুলা। কিন্তু এগুলা নজরদারি কে করবে, যেগুলো এগুলা নিয়ন্ত্রণ করবে হচ্ছে কি মানে একটা এগ্রিমেন্ট থাকবে পার্টনারটার ভিতরে যে এরকম কম বয়সী একটা বাচ্চা আছে সে এত পার্সেন্ট লাভ পাইতে পারে। এই জিনিসটা আমি আচ্ছা আপনার মানে কি বলে হ্যাঁ ব্যবসা লাইবিলিটিতে যে কম বয়স্করা যে থাকতে পারেন সেটা হচ্ছে গিয়ে কি মানে এগ্রিমেন্ট থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু মাইনর হলেও তাকে কিন্তু কি বলে আপনার মানে কি বলে অ্যাকাউন্টসে অ্যাক্সেস দিতে হয়। ঠিক আছে, তো আচ্ছা এই ধরনের এগ্রিমেন্ট যদি কোনো মাইনরের সঙ্গে করেন কি বলে তাহলে হচ্ছে গিয়ে কি কি বলে আপনার মানে সে অ্যাকাউন্ট গুলো দেখতে পারবে 30-31-2 ধারায়। হ্যাঁ, এটা বলে দেওয়া আছে যে তার সঙ্গে যদি এই যে এগ্রিমেন্ট থাকে এই ধরনের পার্টনারশিপে তাহলে হচ্ছে গিয়ে সে করতে পারবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সে যদি পার্টনার নাও হয় এরপরে সে অ্যাকাউন্ট গুলো দেখতে পারবে, কারণ তার সঙ্গে এই ধরনের এগ্রিমেন্ট দেওয়া আছে। আচ্ছা, আর কি বলে আপনার মানে মাইনর কিসের সঙ্গে সম্পর্কিত থাকতে পারবে? ফার্মের লাভের সঙ্গে আপনার মানে সম্পর্কিত থাকতে পারবে, কিন্তু তার মজার একটা ব্যাপার আছে লাইবিলিটি, অর্থাৎ মানে মামলা মোকদ্দমা হইলে কম বয়সীদের এটা হ্যান্ডেল করতে হবে না। ঠিক আছে, কি বলে কিন্তু ওর শেয়ারটা মানে ওর ব্যবসা যদি লস হয় সবারই তো শেয়ার থেকে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু তাকে দায়ী করা যাবে না, তার শেয়ারটা নিয়ে আপনি মানে কাজ করতে পারবেন, তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না। ঠিক আছে, সে হচ্ছে গিয়া কি বলে আপনার মানে মাইনর যে কম বয়সী যে সে হচ্ছে গিয়া পার্টনারদের মানে যে অংশীদার যারা আছে ব্যবসায় তাদের এগেইনস্টে কোনো মামলা করতে পারবে না। তারপর হচ্ছে পেমেন্ট অফ শেয়ার ইজ প্রপার্টি প্রফিটস অফ ফার্ম, বাট কি বলে আপনার মানে কি বলে আপনার মানে তার যদি কোনো থাকে মানে ফার্মের সঙ্গে কোনো ধরনের কোনো কানেকশন থাকে তাহলে সে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এটা করতে পারে। আপনার মানে এইগুলো কি ধরনের কানেকশন? চুক্তির মাধ্যমে কোনো দেওয়া হলো যে না সে প্রয়োজনে তার এগ্রিমেন্টের মাধ্যমে আমাকে এই অধিকার দেওয়া হলো, আমার মামলা করার অধিকার আছে, সেক্ষেত্রে সে মামলা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আইন কি বলে। ধরেন তার বয়স হয়ে যাবে আপনার মানে কি বলে আর কি বলে আপনার মানে আর কি বলে আপনার মানে তার বয়সটা 18 হওয়ার 6 মাস পরে আপনার মানে বলে তার ইন্টেনশন প্রকাশ করতে হবে। হচ্ছে গিয়ে 18 হয়ে গেছে, 18.5 মাসের আগেও সে পার্টনারশিপ, ছোটবেলায় অনেক কোম্পানি বাবার পার্টনারশিপে সে অনেক কন্ট্রিবিউট করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনার মানে বয়স যখন 18 হয়ে গেল, 18 6 মাসও পার হয়ে গেছে, এরপরে সে একবারও ইচ্ছা প্রকাশ করে নাই যে সে পার্টনার হইতে চায়। তাহলে কি হবে দেখেন, যদি এই ধরনের কোনো একটা নোটিশ সে না দিতে পারে কি বলে আপনার মানে সে হচ্ছে কি আপনার মানে আপনার মানে পার্টনার হইতে পারবে না। হ্যাঁ,
আফটার যদি নোটিশ দিয়ে দেয় 6 মাসের ভিতরে, তাহলে পার্টনার হয়ে যাবে, নাহলে পার্টনার হইতে পারবে না। ঠিক আছে। যখন হচ্ছে কি আপনার মানে মেজরিটি মানে সে মানে আপনার মানে হয়ে যাবে, কি বলে আপনার মানে বয়স 18 উপরে হয়ে যাবে, তখন পার্টনার হইলে তার কিন্তু লাইবিলিটি গুলো আর এড়াইতে পারবে না, কারণ তখন সে কি বলে আপনার মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এডাল্ট হয়ে গেছে, কাজে সে আর পারবে না। তো হচ্ছে এরপরে হচ্ছে কি বলে রিটায়ারমেন্ট ডিসলিউশন রেজিস্ট্রেশন ফর্মস রেজিস্ট্রেশন পার্টনার্স না, এটা এখানে হবে না। আচ্ছা, এইগুলো আপনার